সাব্বিরকে দলে পেয়ে দারুণ খুশি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ম্যানেজমেন্ট। সাব্বির আমার অনেক পছন্দের একজন খেলোয়াড়, বললেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিক KM রিফাতুজ্জামান। সাব্বিরকে নিয়ে যে খুশির খবর দিলেন চট্টগ্রামের মালিক। হ্যাঁ প্রিয় দর্শক, তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচক বদল হবার পরই যেন কপাল খুলে গেল অভিজ্ঞ সব সিনিয়র খেলোয়াড়দের। কেননা নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সব সিনিয়রদের সুযোগ করে দিচ্ছেন একের পর এক। সেই ধারাবাহিকতায় জনপ্রিয় খেলোয়াড় সাব্বির রহমানকে BPL এ সুযোগ করে দিলেন তিনি। কথায় আছে, যার কেউ নেই তার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আছে। তাই তো প্রধান নির্বাচকের অনুরোধে সাব্বিরকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে BPL খেলার সুযোগ করে দেন। গতকালই সাব্বির রহমান দলের সঙ্গে যোগ দিয়েছে। সাব্বির রহমান নিজেই তা নিশ্চিত করেছে তার ফেসবুক অ্যাকাউন্টে। এরপর সাব্বির বলেন, আমি ধন্যবাদ দিতে চাই লিপু ভাইকে, যিনি আমাকে এত বড় সুযোগ করে দিয়েছে। তিনি ছাড়া আমি BPL এ আসতে পারতাম না। অনেক কাছের মানুষ দেখেছি যারা আমাকে সেই সময় চিনত না, কাউকে পাশে পাইনি। তবে লিপু ভাই আমার জন্য যা করলো এটা আমি বলে বোঝাতে পারবো না। আমি যদি দলে সুযোগ পাই তাহলে ভালো কিছু করার চেষ্টা করব। এরপর গণমাধ্যমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিক KM রিফাতুজ্জামান বলেন, সাব্বির আমার প্রিয় একজন খেলোয়াড়। আমি আগেই সাব্বিরের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তবে BCBর নানা বাধার ফলে আমি তাকে দলে নিতে পারিনি। তবে নতুন নির্বাচক লিপু ভাই আমাকে বলেছে সাব্বিরকে আমাদের দলে নিতে হবে। আমি সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছি। আমি চাইবো যে সাব্বির যেন 3 নম্বরে ব্যাট করে, কারণ সে জাতীয় দলে 3-এ নেমেই সফল। সাব্বিরের কাছে আমি একটা জিনিসই চেয়েছি, যা হবার হয়ে গিয়েছে। সামনে যে 2-3টা ম্যাচ পাবে সেখানে যেন সে ভালো খেলে এবং এবারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে চ্যাম্পিয়ন করে। তো প্রিয় দর্শক, সাব্বির রহমান কি একাদশে সুযোগ পাবে? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।